এদিকে আবার উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানেও কৃষক মান্ডিতে বিক্ষোভ, ব্যাপক বিক্ষোভ। কেন না, বিক্ষোভের কারণ হলো কাটমানি নেওয়া হচ্ছে, নাকি ধান বিক্রির নামে কাটমানি নেওয়া হচ্ছে। পারচেজ অফিসারকে ঘিরে ধরে রেখেছেন কৃষকরা। বলতে পারবেন না এখানে কি করতেছেন, বলতে পারবেন আছে বিভিন্ন ধরনের আপনি কৃষককে গলা কাটার চেষ্টা করেছেন, কৃষককে লুটার জন্য বানাইছেন। একটা কৃষক 1 বিঘা ধান লাগালে সরকারি মন্ডিকে ধান্দা করে রেখেছে এরা, ধান্দাগিরি করে। এখানে 5% লিখা আছে, 7%, 8% সব দালালরা মিলে কৃষকের গলা কাটার চেষ্টা করতেছে, কৃষকের পেট কাটার চেষ্টা করতেছে। কিন্তু এটা আমরা হতে দেব না। আসলে ওরা কি বলছে জানেন? ওরা বলছেন কাটমানি নেওয়া হচ্ছে, কাটমানি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মেনে না নিয়ে আজ একেবারে রুখে দাঁড়িয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কাউকে ছাড়বেন না, মিল মালিককেও না, পারচেজ অফিসারকেও না, তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। কি অভিযোগ শুনুন। আমার কিষান 6 কেজি 7 কেজি কাটে, আমাদের কথা শুনছে না মিলের দালালগুলো, আপনার মন মারিয়ে করে 6 কেজি 7 কেজি কাটে। খারাপ বলে বেশি কাটেলে, খারাপ বলে, আচ্ছা ধানকে খারাপ বলে, তাও কাটছে। প্রতিনিধি চঞ্চল আমার সঙ্গে সরাসরি রয়েছেন। চঞ্চল, এই তো বিক্ষোভ দেখলাম, কিন্তু বলছেন ওরা ওখানে কাটমানি নেওয়া হচ্ছে, কারচুপি করা হচ্ছে, বারবার এই এক অভিযোগ উঠছে। কিভাবে কারচুপি হচ্ছে? দেখো অতনা, তোমাকে জানিয়ে রাখি যে এই ছবি হচ্ছে ইসলামপুর ব্লকের যে ইসলামপুর কৃষক মান্ডি রয়েছে সেই কৃষক মান্ডি। কারণ যে ইসলামপুর কৃষক মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে খোলা হয়েছে এবং সেখানে কৃষকরা সুলভ মূল্যে সেই ধান বিক্রি করতে পারবে। কিন্তু কৃষকদের যেটা অভিযোগ রয়েছে যে কুইন্টাল প্রতি, অর্থাৎ কুইন্টাল প্রতি 5 কেজি 7 কেজি 6 কেজি করে ধান কাটমানি হিসাবে কেটে নেওয়া হচ্ছে। যে কৃষকরা ভালো ধান নিয়ে আসছে তাদেরও কাটা হচ্ছে, কিছু কিছু কৃষকরা যদি খারাপ ধান নিয়ে আসে তাদেরও কাটা হচ্ছে। মানে মূলত কথা একবারে জোর করে কিন্তু সেখানে ধান কেটে নিচ্ছে কাটমানি হিসাবে। এবং এই খবর কিন্তু আমরা কিন্তু এর আগু করেছি সেইখানে, কিন্তু তারপরে কিছুদিন কিন্তু সেই কাটমানি বন্ধ ছিল, কিন্তু পুনরায় আবার কিছু অসাধু ব্যক্তির মদতে কিন্তু সেখানে আবার সেই কাটমানি নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ পায় কংগ্রেস নেতা জাভেদ আখতার। এবং কংগ্রেস নেতা জাভেদ আখতার কিন্তু কৃষকদের অভিযোগ পেয়ে আজকে কিন্তু সেখানে যায় এবং সেখানে গিয়ে মিলার এবং যে পারচেস অফিসার রয়েছে তাকে ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে এবং কৃষকদের সাথে নিয়ে কিন্তু এই বিক্ষোভ দেখানো শুরু হয়। এবং তার যে দাবি রয়েছে যদি আগামী দিনে যদি এই কাটমানি বন্ধ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা জাভেদ আখতার। ঠিকই, পারচেজ অফিসার কি বলছেন শুনবো, তার কারণ পারচেজ অফিসার আজ ঘেরাও হয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েছিলেন, শুনুন। যে সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা হচ্ছে ধলতা 5 কেজি 6 কেজি যেটা বলছেন, আলটিমেট 5-6 কেজি নেওয়া হচ্ছে না। কাছে ধলতার কাটা হয়নি, ওনারা কি লিখে রেখেছে মিলার সাহেবরা আমি জানি না। এবার আমার কাছে যে স্লিপগুলো ইস্যু হয়েছে সেটার মধ্যে শুধুই আমার সই ছিল, আর কিছু না। এবং যে বলা হচ্ছে 6 কেজি 7 কেজি, ওটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা।